হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আজকে রাজ্যের ব্রেকিং আপডেট ওবিসি মামলা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে এডুহাব বাংলা তরফ থেকে। তার কারণ ওবিসি কেসের কিন্তু একটা দুর্দান্ত রায় বেরিয়ে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেটা কি এবং আলটিমেটলি স্কুল কলেজ সমস্ত রাজ্য সরকারের নিয়োগ সব এবার তাড়াতাড়ি করে শুরু হতে চলেছে, তার কারণ স্থগিতাদেশ পেয়ে গেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য। তো সুতরাং এবার আর নয় দেরি, কারণ পরীক্ষা শুরু হবে খুব তাড়াতাড়ি। এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটাই দেব। সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পেছনে দেখছো আমরা এই খবরটি পেয়েছি এবিপি আনন্দের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ এবিপি আনন্দকে এই খবরটা সর্বপ্রথম প্রকাশিত করার জন্য। হাইকোর্টের ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আগামী 6 মাস থেকে মানে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই খবরটা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। তাহলে আলটিমেটলি খবরটা কি সেটা তোমাদের সামনে দিতে চলে এলাম। সেটা আর অন্য কিছুই নয় যে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় মোটামুটি আপাতত রাজ্য সরকারের স্বস্তি, কারণ মামলা ফেরানো হলো হাইকোর্টে। এবারে নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির দিনক্ষণ আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শুনানি শেষ করতে হবে। পুরনো যে লিস্টটা তৈরি করা হয়েছিল সেই লিস্টটাই বহাল থাকছে এবং সেই লিস্টের ওপর ভিত্তি করেই স্কুল কলেজে, সেটা ইউজি হোক, পিজি হোক, স্কুল কলেজের 11-12 হোক বা মাধ্যমিকের পরে স্টুডেন্টদের হোক, সমস্ত কিছুর পরীক্ষা বা ভর্তি সমস্ত কিছু কিন্তু এবার পরপর করে নোটিফিকেশন আসতে থাকবে বা জারি হয়ে যাবে। সুপ্রিম কোর্ট একটা মানে বার্তা দিয়েছে যে তারা বিস্মিত হচ্ছে যে কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিতে পারে হাইকোর্ট বা রাজ্য সরকার। তো সেক্ষেত্রে এই সম্ভাবনাটা সম্পূর্ণভাবে চলে গিয়ে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় কাটলো এবার জট। তার মানে আগামীতে যা যা নতুন যে আমাদের যে নোটিফিকেশন গুলো আসার কথা সেগুলো কিন্তু এক এক করে এবার ফাইনালি চলে আসতে শুরু করবে। তার মানে তোমাদের প্রিপারেশন নিয়ে নিতে হবে এবার বড় করে, তার কারণ পরীক্ষার প্রিপারেশন না নিলে ভাই পরীক্ষা পাশ করাটা কিন্তু খুব মুশকিল। এইবারে কথাটা হচ্ছে যে ওবিসি মামলায় যে বড় আপডেট সেটা তোমাদেরকে আজকে জানলাম। অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। এই নিয়ে মাথা ঘামানোর আমার মনে হয় বা কষ্ট করার বা মাথায় জট পাকানোর কোনো দরকার নেই। তোমরা যেটা জানো সেটা হচ্ছে ওবিসি কেস মোটামুটি শেষের তরফে। তার কারণ কলকাতা হাইকোর্টের পক্ষে চলে গেছে। তারা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু এই কেসটা শেষ করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এবার 6 থেকে 8 সপ্তাহ মানে আলটিমেটলি আমরা কি বুঝি? এটা জুলাই মাসের শেষ, 4 সপ্তাহ ধরে একটা মাস চলে। তার মানে মোটামুটি আগস্ট মাস পুরোটা, সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে এই কেসের রফা। তার আগে ডাব্লিউবিপিএসসি কিন্তু নিজেদের পোর্টালে কি করেছিল, একটা লিস্ট প্রকাশ করেছিল যে কবে কোন পরীক্ষা হতে পারে। যদিও বা সেই লিস্টটা আলটিমেটলি ফলো করা হয়নি, তবে এবার আবার চোখ বোলানোর সময় এসেছে। তার কারণ রাজ্যের সমস্ত নিয়োগের নোটিফিকেশন, বিশেষ করে ডাব্লিউবিসিএস মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে ক্লার্কশিপ আবার নতুন করে, মিসলেনিয়াস আবার নতুন করে, ক্লার্কশিপের রেজাল্টও এবার আশা করি খুব তাড়াতাড়ি বের করার চেষ্টা করবে। কারণ যে 140টার লিস্ট তৈরি করা হয়েছিল বা পুরনো লিস্ট বাদ দিয়ে নতুন যে লিস্টটা তৈরি করা হয়েছিল সেই লিস্টটাই আলটিমেটলি বহাল থাকছে, সেই লিস্টে যাদের নাম ছিল সেটাই আলটিমেটলি বহাল থাকছে। তাহলে ওবিসি মামলায় এখন মোটামুটি স্বস্তি থাকছে রাজ্যের এবং নতুন বেঞ্চ গঠন করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই কেস ফাইনালি মিটে যাচ্ছে। তো স্থগিতাদেশ নিয়ে ভেবো না যে আলটিমেটলি এই কেসটা সুরাহা হলো না, কিন্তু সুরাহা হয়ে গেছে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে সমস্ত নিয়োগ আলটিমেটলি শুরু করতে হবে। স্কুল কলেজ সমস্ত জায়গায় ভর্তি শুরু, পিজি অ্যাডমিশন আটকে ছিল, জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে নার্সিং, ডাক্তারি, আর সব থেকে বড় কথা পুলিশ রিক্রুটমেন্ট সেপ্টেম্বর মাসে হবে কি হবে না সেই নিয়ে একটা বড় সমস্যা ছিল, কিন্তু সমস্ত কিছু মিটে যেতে চলেছে। তার কারণ খুব তাড়াতাড়ি অর্থাৎ
সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যেই এটা সলিউশন হয়ে যাবে। আশা করছি 6 থেকে 8 সপ্তাহ মানে এটাই বোঝায়। আর তার থেকেও বেশি হলে আমি বলেছিলাম পুজোর আগে ম্যাক্সিমাম এটাকে টেনে নিয়ে যেতে পারে। তো আর সেটার মানে মানে বলতে পারো সেন্ট্রাল আর রাজ্যের কোনো ব্যাপারেই মোটামুটি আর স্থগিতাদেশ মানে কি বলবো আর গন্ডগোল বা বাধা ক্রিয়েট করছে না, এটাই মানে প্রকাশ্যে। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এটাই যে রাজ্যের নতুন যে তৈরি ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট, সেটার উপর আবার স্থগিতাদেশ দিয়ে দিয়েছে আমাদের, মামলা ফিরে গেছে হাইকোর্টে। তো তার জন্যই আলটিমেটলি কিন্তু এই খবরটা তোমাদের সামনে নিয়ে আসা। এবার তোমরা অনেকেই বলবে ম্যাম আমি প্রিপারেশন করব, তাহলে কি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন আসছে? অনেকেই আমাকে ফোন করে মেসেজ করে আমাদের ইউটিউব ভিডিওর কমেন্টে জানিয়েছিলে, আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি আসবে। দেখো ওবিসি কেস মিটে যাওয়ার পক্ষে এবং আলটিমেটলি কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে যাওয়ার কথা বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি মানে আগস্ট মাসের মধ্যেই তুমি নোটিফিকেশনটা কিন্তু আশা করতে পারো। আর তার থেকেও বড় কথা যদি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোমর বেঁধে লেগে পড়ো পড়াশোনা করতে। আজকে কিন্তু আমি কোনো স্পেশাল ব্যাচ বা এগুলো সম্পর্কে আমি কোনো কিছু বলবো না। আমি বলবো যে এডুহাব বাংলাতে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে ক্লাস হয়। সেই ফ্রিতে ক্লাস করার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। যত পারো তোমাদের যদি ফ্রি ক্লাস চাই, যে যে এক্সামের জন্য প্রিপারেশন করছো তারা ফ্রি ক্লাস করতে আমাদের ইউটিউব চ্যানেলে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি ক্লাস থাকে। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট সেকশনে, সেখানে জয়েন হলে তুমি রেগুলার বেসিসে ফ্রি পিডিএফ, প্রতিদিনকার নিউজ পেপার, যে কোনো সাবজেক্টের নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ইম্পর্টেন্ট জিকে, সমস্ত ফ্যাক্টস কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। এবং আমাদের এই ডেসক্রিপশানে, ক্লাসের ডেসক্রিপশানে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করতে পারো। এবার আসবো একটা বড় কথা, সেটা হচ্ছে আমাদের বেলঘড়িয়ার অফলাইন সেন্টার। সবাই জানে এখন আমাদের বেলঘড়িয়ার এডুহাব বাংলার অফলাইন সেন্টার আছে। সেখানে কিন্তু প্রত্যেকটা মানে নতুন পরীক্ষার জন্য আমাদের ব্যাচ রানিং, প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের কিন্তু পড়াশোনা চলছে, স্টুডেন্টরা প্রতিনিয়ত পড়াশোনা করছে। আমাদের চ্যানেলেই তোমরা তার ফিডব্যাক দেখতে পাবে। যারা ফ্রিতে ক্লাস করতে চাও, ফ্রিতে ডেমো পেতে চাও বা ফ্রিতে নোটস পেতে চাও, তারা অবশ্যই আমাদের অফলাইন সেন্টার বেলঘড়িয়াতে ভিজিট করো। ওবিসি কেস কিন্তু ধরেই নাও যে মিটে গেছে, তার কারণ নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করে দিচ্ছে রাজ্য, স্কুল কলেজে ভর্তি শুরু হয়ে যাচ্ছে রাজ্যর, এবং শংসাপত্র যেগুলো তৈরি করা হয়েছিল, যে লিস্টটা তৈরি করা হয়েছিল, সেটার উপরেই বহাল থাকছে। এবার তোমরা অনেকেই বলবে কি যে এই বহাল থাকলো, লিস্ট শুরু করলো, সেই নিয়ে আবার গন্ডগোল করে আবার কেস হবে, সেই কেস কলকাতা হাইকোর্ট আবার রায় দেবে, আবার যাবে সুপ্রিম কোর্টে, আবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে দেবে। ভাই এই জট বহুদিন চলতে পারে না, সব কিছুর একটা শেষ থাকে। দেখো এসএসসি নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে, রাজ্য সরকার কিন্তু 7 তারিখ আর 14 তারিখ পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এখন কিন্তু আর কারো কিছু বলার নেই। তো এইবার যদি নোটিফিকেশন রাজ্য সরকার বের করে দেয় এবং তারপরে যদি পরীক্ষার ডেটটা ইমিডিয়েটলি 2 থেকে 3 মাসে দিয়ে দেয়, পুজোর পর থেকেই মানে ধরে নাও পরীক্ষার লাইন লেগে যাওয়ার কথা। এখন তোমরা অনেকেই বলবে রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই, হ্যান ত্যান কত রকমের কথা। ভাই এইভাবে প্রিপারেশন করা যায় না, যারা প্রিপারেশন করার তারা করছে। পারলে আমাদের অফলাইন সেন্টারে এসো, দেখো কত কত স্টুডেন্ট ডেইলি বেসিসে প্রিপারেশন করছে। তুমি তাদের থেকে যদি পিছিয়ে থাকতে না চাও, তুমি যদি চাও তোমার প্রিপারেশন এই মুহূর্ত থেকে স্টার্ট করতে, স্টার্ট নাও, এখন থেকেই শুরু করো। তার কারণ পরীক্ষার ঘন্টা কিন্তু এবার বেজে গেল। তো এটাই ছিল আজকের খবর। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানিও, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন যদি কোনো তথ্য থাকে সেটা নিয়ে। তো মোটামুটি ওবিসি কেস ঝামেলা অলমোস্ট মুক্তি।